যদিও বারবার শেখ খায়, তারপরও 14 তারিখ তো সব শেখ খাওয়া দেখা যেতেছে। কি রাগ হয়ে গেল? চেহারায় তো বলতেছে সব শেখ খাওয়া, একটাও সাকসেস হয় না। যদিও ফুল দিছে, যদিও হোটেলে খাওয়াইছে, যদিও পার্সেল দিছে, পারে নাই কলিজা দিতে। মোবাইল লয়েও আমি খুলা বাইর করে দেখায় দিই শেখ কয়বার খাইছে। না না, লড়াচড়া করে না। যদিও ডেলি জুতা দেখে, বারবার তাকায় তো পায়ের তে জুতা খুলা দেখায় দেয়, একবারে জুতা দেখায় না, জুতা। সিলেটি ভাষায় গালি দেয়। আবার যদি পাবন হইয়া চাঁদের দিকে দেখে, তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিবে। ও ভাবতেছে জান্নাতে নাই, 14 তারিখ নাই। ও ভাবতেছে জান্নাতে এগুলা নাই। ও ভাবতেছে গান জান্নাতে নাই। ও ভাবতেছে নাচ জান্নাতে নাই। অথচ কোরআন বলে মা তাস্তাহি, মন চাবে তা মিলবে। মন যা চাবে। অগো চেহারা তো বলে ওরা ডেলি মোবাইলে টাচ করে চুমা দেয়। জিঘানো, আরে জিঘান, মুরব্বীরা জিঘানো করে ডেলি মোবাইলে টাচ করে মজা লয়। অন্য জেলার গুলা যখন লয়, মৌলভীবাজারের গুলো লয়, ঠিক না? না 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 করে, স্বীকার করতে চায় না। 3জন 4জন মিলা মোবাইলে দেখে। যখন একজন আরেকজনকে খোঁচা মারে, দেখছ জিনিসটা কি, সাথে সাথে হিট, ঠিক না? হিট চিনে? হিট কি? আরে বলো না হিট কি? সাথে সাথে গরম হয়ে যায়। কি করব, মোবাইলে হাত ঢোকে না, কোথায় নাচে এটাও জানে না, তো মোবাইলে টাচ করে মজা লাগে। ওরা মনে করছে জান্নাতে নাই। কোরআন বলে মা তাস্তাহি, যা চাবে তা মিলবে, যা মনে আসবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। প্রশ্ন হলো বানায় রাখছেন কিনা? তো কোরআন এটাও বলে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানোস না তোর জন্য কি বানায় লুকায় রাখছে। কোরআন বলে কোরআন। আমার কথা শুরু ছিল সমাজ জীবনটা অনেক দামি, অনেক দামি। নাইলে এতটুক জীবন দিয়ে এত বড় দাম দিতেন না। কত বড় দাম, আরে বলেন না কত বড় দাম। দুনিয়ায় দামি জিনিস কিনলেও মানুষ কি দিয়া কিনে? আমি তো মাঝে মাঝে ভাবি আমি পাগল কিনা। নাইলে কাগজ দিয়া সোনা দেয় কি করে? কাগজের বিনিময়ে সোনা বেচে কি করে? সোনাওয়ালারা তো কাগজের বিনিময়ে সোনা বেচার কথা না। না আপনারা বুঝেন নাই মনে হয়। কি কাগজ? কি এটা তো কাগজ, উন্নত কোয়ালিটির কাগজ। ছাপের পার্থক্য, ইংল্যান্ড ছাপ দিলে হয় পাউন্ড, আমেরিকায় ছাপ দিলে হয় ডলার, ইউরোপে ছাপ দিলে হয় ইউরো, সৌদি আরব ছাপ দিলে হয় রিয়াল, কুয়েতে ছাপ দিলে হয় দিনার, মালয়েশিয়ায় ছাপ দিলে হয় রিঙ্গিত, পাকিস্তানে ছাপ দিলে হয় রুপি। আমরা ছাপ দেই তো হয় টাকা। কাগজই এটা, কাগজ। সোনার মতো পিওর জিনিস কাগজ দিয়ে লেনদেন হয় কিভাবে? এটা তো যুক্তিতে বলে না। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, যত দামি জিনিসই, আর নাইলে করে প্লাস্টিক দিয়া। প্লাস্টিক চিনো? প্লাস্টিক না মনে হয় চিনে না।
কি আরে বলেন না, ক্রেডিট কার্ড এটা প্লাস্টিক, এটা প্লাস্টিকের তৈরি, পিওর প্লাস্টিকের তৈরি, ওটা দিয়া হয় লেনদেন। আল্লাহ বলে আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কি দিয়া? যার মাটি হবে মুস্ক। মুস্কই তো দেখে নাই, করতে বুঝবো। দেখছেন মুস্ক? ইংল্যান্ড দেখছে, মুস্ক দেখে নাই। আমেরিকা দেখছে আমি মানি, কিন্তু মুস্ক দেখে নাই। জান্নাতের মাটি তো হবে মুস্ক, গাছ তো হবে পিওর জাফরান। বিশ্বাস না হইলে নেটে যায় যুবক সার্চ দিও জাফরান, স্পেন আসবে তোমার সামনে। মাইলকে মাইল কাঁচা জাফরানের বাগান আছে, ক্ষেত আছে, মাইলকে মাইল। আমি চোখে দেখা বলতেছি, 2008-এ দেখা আসছি আমি, এই জন্য আমার অনুভূতিটা একটু বেশি। আমি জানি ওই সিনা কেমন হবে, ওই বুক কেমন হবে, যেটা পিওর জাফরান দিয়া বানাবে। জান্নাতের হুরদের কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাবে আল্লাহ পিওর জাফরান দিয়া। এবার একটু ভাবুক না যুবক, ওই বুকে মাথা রাখলে কেমন হবে? না মনে হয় বোঝে না, ফিডার খায় তো, করতে বুঝবো। ফিডার খায় তো, করতে বুঝবো। মাঝে মাঝে তো দেখি মোটর সাইকেলে থাকে তো। তো যেটা বুঝাইতে চাইতেছি, জান্নাতের মাটি হবে মুস্ক, গাছ হবে জাফরান, বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট। ওরা ভাবতেছে এত সোনা কই পাইব, ঠিক না? এত সোনা কোথায় পাবে আল্লাহ? আমাদের যুবকরা এটাই ভাবতেছে, গুগল ওদেরকে এটাই শিক্ষা দিতেছে, এত সোনা কই পাইব। তোমার ভিতরে তাকাইলেই দেখবা এত সোনা কই পাবে। আল্লাহ তো বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? বল তোর বিজ্ঞানকে কোনো টেকনোলজি আছে কিনা পানিকে রক্তে রূপান্তরিত করে দিবে। ওমান জাআলাহু মুজগা, বল তোর বিজ্ঞানকে রক্তকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করবে, এরকম কোন টেকনোলজি তোদের কাছে আছে কিনা? ওমান জাআলাহু ইযামা, ওই রক্তপিণ্ডকে কে কঙ্কালে রূপান্তরিত করবে, এরকম টেকনোলজি তোদের কাছে আছে কিনা বল। রক্তপিণ্ডকে কে কঙ্কালে রূপান্তরিত করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়ায় দিল। যদি না চড়াইতাম, যুবক তুমি কোত্থেকে মেসেজ পাঠাইতা যে জীবনে একবার হইল আমারে লেখা দে I.U আছে তো, ওগো মেসেজে আছে, SMS-এ আছে, লেখা পাঠাইছে জীবনে একবার হইল আমারে বল I.U। আমি বন্ধুদেরকে দেখায় একটু ক্রেডিট নেই, নাইলে বন্ধুরা আমারে 12টা বাজায় ফেলবে। খাওয়াস, ফুল দেশ, সারাদিন দিহি জান দিতে চাস, আজ পর্যন্ত তো তোরা একবারও লেখা দিল না I.U, ঠিক না? আল্লাহ বলে তোর দিকে তাকাই তোকে যদি আমি এই গোশত আর চামড়ার আবরণ না চড়াইতাম। কে চড়াইয়া দিল গোশত আর চামড়ার আবরণ? কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি তোকে বড় কে করলো। কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল। কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি। ফামান আল্লামাক, বল তোকে শিক্ষায় দীক্ষায় এডুকেটেড কে বানাইলো। কুনতা মিসকিনা, তুই তো মার পেটের থেকে নিশ্চয় আসছিলি। যদি কান্নাটা আটকায় দিতাম, শুধু কান্নাটা, জানি না মৌলভীবাজারের যুবকরা জানে কিনা, মানুষরা জানে কিনা,
বাচ্চা যদি দুনিয়ায় না আইসা না কাঁদে, কাদাইতে কয় টাকা লাগে? সিলেটে ফোন করেন, ইবনে সিনায় ফোন করেন, হেরমাইনে ফোন করেন, শাহজালাল ইউনিভার্সিটিতে ফোন করেন। আপনাদের এখানের মেডিকেলের নাম জানি কি? ওসমানী মেডিকেলে ফোন করেন যে কাদাইতে কয় টাকা লাগবে। বাচ্চা কিন্তু কাঁদে না মারপেটের থেকে আইসা। এরা বিশ্বাস করতেছে না। জিজ্ঞেস করেন কয় টাকা লাগে। ঢাকা ফোন করেন, বাচ্চা কাঁদে না, কয় টাকা লাগবে কাদাইতে? বলা দিবে এতগুলা বান্ডেল নিয়ে আইসো, তাইলে চেষ্টা করে দেখুন কাঁদে কিনা। আল্লাহ বলে আমি তো বিনা পয়সায় কাদায়া দিই, আমি শিখায়া দিই কান্না। আল্লাম তু কাল বুকা, আমি তোকে কান্না শিখায়া দিছি। এই জন্য এখন আগে আসতো না, এখন মাঝে মাঝে বাচ্চা আসতেছে, যার কারণে বিজ্ঞান টেকনোলজি বাহির করছে কাদাইতে হয় কেমনে। আর 2-4-500 টাকা নিয়ে কাদায়া দেয় না, 2-4-5 লাখ টাকা দিয়েও কাদায়া দেয় না। বদদোয়া দিতেছি না, এখানে কারো বাচ্চা হোক আর ওটা না কাঁদো, ও হাসপাতালে নিয়ে যায় দেখো কয় লাখ টাকা দিয়ে কাদাইতে হয়। আল্লাহ তো বলে আমি বিনা পয়সা তোকে কাদায়া দিছি। শুধু কাদায়া দেই না, কাদার ভিতর কান্নার ভিতরে জাদু বইরা দিছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সবাইকে তোর দিকে দৌড়াইয়া দিতে দেরি করি নাই। কেননা ওইটা তোর কান্না ছিল না, ওইটা জাদুর বাঁশি ছিল, ওইটা সাইক্লোন ছিল। তুই কানতে দেরি, মা বাবার দিলের ভিতরে, আপন জনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলতে দেরি করে নাই। দাদা ছুটা গেছে, নাতি কাঁদে কেন? দাদি ছুটা গেছে কাঁদে কেন? নানাই ছুটা গেছে কাঁদে কেন? নানি ছুটা গেছে কাঁদে কেন? বাবা প্রবাস থেকে ফোন করা জিগাইতেছে কাঁদে কেন? আল্লাহ বলে ঢেউ ওইখানে খেলায় দিছে। ভালো মতে বুঝেন, কাজে দিবে। ভালো মতে বুঝো যুবক, কাজে দিবে। এতটুক জীবনের বিনিময়ে কতটুক দিতে চাইতেছে, এটাই ছিল আমার কথার মেয়ে। যুবকের যৌবনের বিনিময়ে আল্লাহ কি দিতে চাইতেছে? দুনিয়াওয়ালারা যৌবনের মূল্য দেয় তো দেয় কতটুকু দেখি তো। একটা পরোটা আর এক কাপ চা, এই তো দেয় আর কি। সারাদিন ঘুরায়া এইটাই দেয়, আর কিচ্ছু দেয় না। নাইলে 200টা টাকা দড়ায় দেয়। মনে হয় বোঝে না, ইঙ্গিত ফিঙ্গিত বোঝে না। এতই সাদা সিধা নাকি মৌলভীবাজারের লোক? হ্যাঁ, বাবে তো বোঝা যায় না এত সাদা সিধা, তাহলে কথা বোঝেন না কেন? সারাদিন ঘুরায়া বিকাল বেলা একটা পরোটা এক কাপ চা, তাও রং চা। যদি দুধ চা হইতো তাহলে মনকে বুঝাইতাম, তাও দুধ চাও না। আর দুধ চা হইলে কনটেক্স মিল্কের চা, বসতাম পিওর গরুর দুধ দিয়া দিছে, তাইলে মনকে বুঝাইতাম। অথবা সারা দিনে 200টা টাকা দড়ায় দেয়। তারপরেই তো দেখি যুবকরা সারাদিন নাচতে থাকে পিছে পিছে। যুবক পায়ে হাত দিয়া বলি, বোঝো তোমার যৌবনের দাম কত। বুঝি আমরা এই ছোট জীবনটার দাম কত, কি দিতে চায় এটার বিনিময়ে, কতটুকু দিতে চায়। ছিল একটা সময় ছিল, যুবকও পাগল ছিল, যুবতীও পাগল ছিল, পুরুষও পাগল ছিল, নারীও পাগল ছিল। দুনিয়ার পাগল না, জান্নাতের জন্য পাগল ছিল। জীবনকে মূল্যায়ন করার জন্য পাগল ছিল। 1 সেকেন্ড এদিক ওদিক না, পুরাটাকে মূল্যায়ন করার কাজে লাগাইত। যুবকও রাত্রে ঘুমাইতো না, যুবতীও রাত্রে ঘুমাইতো না, নারীরও রাত্রে ঘুম হইতো না, পুরুষেরও রাত্রে ঘুম হইতো না। নাইলে আল্লাহওয়ালারা এই কবিতা কেন বানাবেন? বাস্তব না হইলে অবাস্তব দিয়ে কবিতা হয় না। কবিতা তো বাস্তব দিয়েই হয়। किसी को आता है
किसी को आता है मजा खाने में, किसी को आता है सोने में, हमें तो आता है मजा आखिर रात की रोने में। তাহলে কবিতা বানাইতো না, কবিতা বাস্তবের উপরে হয়, অবাস্তবের উপরে কবিতা হয় না। এই জন্যই আগের কবিতাগুলা বাস্তবমুখী ছিল, আগের কবিতা বাস্তবমুখী ছিল। ছোটবেলা যে স্কুলে কবিতা পড়ছি ওটি সব বাস্তবমুখী ছিল। কবর কবিতা বাস্তবমুখী ছিল। বহুত দিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, জাউসাকে যেতা বনলতা বেদে হরসে খেয়েছি ধুল। এগুলো সব বাস্তবমুখী ছিল। লন্ডন যাইও এই কবিতা পড়তো, এখন পড়ে না। যে হয় লন্ডন আসলে কি হবে, মৌলভীবাজারের গ্রামের মজাই ভিন্ন, ঠিক না? হ্যাঁ নাকি মজা ভিন্ন না? না ভিন্ন ছিল না? ছোটবেলার মজাই ভিন্ন ছিল। আজকে না, আগে আগে ঈদের দিন হইলে পাড়ার সমস্ত ছেলেরা লাইন ধরে এক বাড়িতে যেত, যা থাকতো ওটা সবাই ভাবতো পুরা পাড়ার ছেলে মানে আমার ঘরের ছেলে, ওটাই বাহির করে দিত। বয়স্ক লোক তো নাই, এমনি দাড়ি পাকছে মনে হয় আপনাদের। ছোটবেলায় এই নিয়মই ছিল, সবাই পুরা পাড়া ঘুরতো, সমস্ত পাড়ার ছেলেরা অল্প অল্প একটু একটু করে সবার ঘরে খাইতো। এখন তো নিজের ঘর ছাড়া কারো ঘরে যাওয়া যায় না, ঠিক না? গেলেও খারাপ ভাবে আমার ঘরে আসলো কেন, ঠিক না? হ্যাঁ, আগে এটা ভাবতো না। এই জন্য বাস্তবমুখী কবিতা ছিল। আমি যেটা বুঝাইতেছিলাম, একটু চিন্তা করি এই ছোট জীবনটার বিনিময়ে আল্লাহ কি দিবে, কি দিবে। কিন্তু প্রশ্ন হইল কখন দিবে। এই ছোট জীবনটার বিনিময়ে দুইবার কনসিডার আমি দেখাইলাম, কোরআন দিয়া হাদিস দিয়া দেখাইলাম। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ সবি হাত্তা ইয়াবলুক, হাদিস দিলাম। দুইবার কনসিডার করার পরে যেটুক রইল ওইটুকের বিনিময়ে আল্লাহ কি দিবে। কথা লম্বা হবে না, লম্বা করার সুযোগও নাই। কি দিবে একটু ভাবে, কতটুকু দিবে, কিন্তু কখন দিবে এটা হলো প্রশ্ন। কখন দিবে ওটাও তো কোরআনে বলে দিলেন কখন দিবে। হায় হায়, আজকে উম্মত জান্নাত ভুলে গেছে। কোরআন চিৎকার দিতেছে আমাদের কানের ভিতরে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও উম্মতে মুহাম্মাদি, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ও মুসলমান, তুই দুনিয়া পায়া রাজি হলি কি করে? যুক্তি দিয়া বলেন, তুমি দুনিয়া দিয়া রাজি হলি, তুই দুনিয়া দিয়া রাজি হলি কি করে? আল্লাহ তো বুঝাইতে চাইতেছে, কোরআন তো আমাদেরকে জিজ্ঞাসা করতেছে, তুমি দুনিয়া নিয়ে কি করে রাজি হইলা? যদি সারা দুনিয়া সোনা দিয়েও বানায় দিত তারপরও তো তোমার রাজি হওয়ার কথা ছিল না। রাজি হইলে তো তোমার রসুলই হইতো, যাকে পাঠায়া দেওয়া হয়েছিল উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি দিয়া দিছিলেন আল্লাহ। উনি তো রাজি হইলেন না, উনি তো বললেন নিব না। বলছেন কেন নিবেন না? 60-70 বছর জন্য নিয়া কি করব? দিলে চিরদিনের জন্য দেন, নিলে চিরদিনের জন্য নিব। আর একা নিয়া কি করব? নিলে উম্মত সহ নিব, উম্মত সহ। ওই উম্মতই তো আজকে রসুল চিনে না, ওই উম্মতই রসুল চিনে না। যদি চিনতো তাহলে বাংলাদেশে কাদিয়ানি হইতো কি করে? চিৎকার দিয়েন না, বোঝেন আমি চিৎকারে বিশ্বাসী না।
আমার ওয়াজে চিৎকার চলে না, অন্যেরটাই চলে। আমি চিৎকারে বিশ্বাসী না, আমি বাস্তবে বিশ্বাসী, আমি মিডিয়ায় বিশ্বাসী না। আল্লাহ আমাকে সারা দুনিয়া দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, শুধু আমার উন্নত দুনিয়ার নিউজিল্যান্ড বাকি আছে। ইউরোপে 26টা দেশ আমি এক সফরে দেখছি, তারপরও একাধিকবার দেখছি। আমি চিৎকারে বিশ্বাসী না। যদি রসুলই চিনত, তাহলে বাংলাদেশে কি করে, ওই বাংলাদেশে যার ইসলামের ইতিহাস মদিনার ইতিহাসের সাথে গাথা, এই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়। হুজুর রহমান বেন আমার কথা, হুজুর লোক আরে পাবনা লয়ে যাওয়া দরকার। এই পত্রিকা কয়, মাঝে মাঝে ফেসবুকেও লেখে, পত্রিকা কয়। ইতিহাস পড়েন, দেখেন 4 সাহাবী চলে আসছে, আল্লাহ রসুল হিজরত করেন নাই তখনও। মদিনা মক্কা স্টিল নাও, এখনো হিজরত করা যান নাই। 4 সাহাবী আমাদের দেশে আসছে। নাম বলবো? আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। 4 সাহাবী এই দেশে আসছে। এই দেশের মানুষ ওনাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে। বাংলাদেশির স্বভাব হইল বিদেশি দেখলে লাড্ডু হয়ে যায়, নিজেদের মূল্যবোধ পর্যন্ত ভুলা যায়। এটা বাংলাদেশি গো স্বভাব। রাগ হয়ে গেলেন নাকি? আবার মিডিয়ায় কথা চলে যাবে। বাংলাদেশি গো নিয়ম হইল বিদেশি দেখলে লাড্ডু হয়ে যায়। লাড্ডু, লাড্ডু বোঝেন না? হুজুরে লাড্ডু বোঝে না, খাই নাই করতে লাড্ডু বুঝবো? হ্যাঁ, পারে না, মাথার টুপি বিছায়া দেয়, এটার মধ্যে বড় এত বরকত মনে করে। অথচ এই জমিনের ইসলাম কখন এটাও জানে না। আমি তো নাম বললাম, আপনি ইতিহাস খুঁজে দেখেন। 2 জন এখান থেকে চীনে গেছে, ওনাদের চিহ্ন আছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একজনের কবর আছে গুয়াংজোতে, আরেকজনের কবর আছে মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এই মাটির নিচে আছে। কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই 2 জন এইখান থেকে যেতে পারে না। এই জন্য এই মাটির একটা বৈশিষ্ট্য আছে, এই মাটি নিয়ে যে খেলে ওকে বেশিক্ষণ খেলতে দেয় না। হয়তো ওরে রান আউট করে, নাইলে বোল্ড আউট করে, নাইলে ক্যাচ আউট করে, আর নাইলে ছক্কা মাইরা বাইর করে দেয়। মনে হয় এটাও বোঝে না। ওই লইছে আল্লাহ আমারে আজকে। ডাকা থাকলেই ভালো হইতো। এই মাটির বৈশিষ্ট্য এটা। ইসলাম এই মাটির পুরান ঐতিহ্য। এই মাটিতে বুখারী শরীফ পড়ানো হয়েছে 800 বছর আগে। কত? আমি দেওবন্দকে মাদারে ইলমি মানি, কিন্তু এই মাটিতে দর্শে বুখারী হয়েছে 800 বছর আগে। 1268 সনে সর্বপ্রথম বাংলাদেশের মাটিতে বুখারী শরীফ খুলা পড়ানো হয়েছে। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি সোনার গায়ে প্রথম বুখারীর দর্শ দিয়েছেন 1268 সনে। এই মাটির ঐতিহ্য ভিন্ন। ওইদিকে গেলে হারায় যাব, সময় নাই। ইতিহাসের পাতা খুলতে চাইতেছি না, এতটুক বুঝানোর জন্য বলতেছি। এই ছোট জীবনটার বিনিময়ে আল্লাহ কি দিবে একটু চিন্তা করুন। এই ছোট জীবনটার বিনিময়ে কি দিবে এটা চিন্তা করি। কখন দিবে, দিবে কি এটা চিন্তা করি। কখন দিবে এটা চিন্তা করি। কখন দিবে, কোন পরিস্থিতিতে দিবে, আমাকে কেমন সাজাইলে দিব। ভাবেন, দুনিয়া নিয়ে খুশি হইলেন কি করে? এই উম্মতের তো খুশি হওয়ার কথা ছিল না। কোরআন তো আমাদেরকে বুঝিয়েছে।
আরাদিতুম ফিল হায়াতিদ দুনিয়া, সারা দুনিয়া রাজি হয়ে গেল। উম্মতে মুহাম্মাদি তুই কি করে দুনিয়া নিয়ে রাজি হইলি? হইলে তো তোর নবী রাজি হয়ে যেত। সমগ্র জগতের চাবি তো পাঠাইছিলাম, রাজি তো হইল না। সেকেন্ড অপশন, প্রথম তো সকল জগতের চাবি পাঠাইছি, সেকেন্ড অপশন আল্লাহ দিছে, মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দেই। লাউ শিতা লাজালতু জিবালাতা তিহামাতা যাহাবা, যদি চান তো মক্কার পাহাড় গুলা সোনা বানায় দিব, নিচে হুইল লাগায় দিব, আপনার কথা এগুলা আপনার পিছে পিছে চলবে। বলছে এটা তো রাজি না, 60 বছরের জন্য নিয়ে কি করব? নিলে চিরদিনের জন্য নেব, একা নিয়ে কি করব? উম্মত সহ নিব। এই জন্যই তো কিয়ামতের মাঠে জিবরিলও বলবে সাল্লিম সাল্লিম, ফেরেশতাও বলবে সাল্লিম সাল্লিম, সমস্ত নবী রাসূলও বলবে নাফসি নাফসি নাফসি। মুসা আলাইহিস সালাম একটা তো সুস্পষ্ট কিতাবে লেখা আছে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকের দিনে আমি মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি নাফসি নাফসি, আমাকে বাঁচায় দেন। ওই দিন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ একা চিৎকার দিবে রব্বি উম্মতি। একবার তো দিবে না, 100 বার তো দিবে না, পুরা মাঠ যতদিন থাকবে, হিসাব কিতাব যতক্ষণ পর্যন্ত চলবে, অতক্ষণ পর্যন্তই তো একটা চিৎকার কিয়ামতের মাঠকে কাঁপাবে, আরশকে কাঁপায় দিবে। না জানি আল্লাহ প্রতি উত্তরে কতবার বলবে, বন্ধু শান্ত তো হন, সালতু তা সাফি তু সাফা। এটা তো শান্ত হওয়ার বাক্যই থাকবে, বন্ধু শান্ত হন, আমি তো অঙ্গীকার দিতেছি, চাইলে দিব, সুপারিশ করলে মঞ্জুর করব। কিন্তু আল্লাহ রাসূল তো শান্ত হবে না, চিৎকার তো দিবে উম্মতি উম্মতি উম্মতি। যে রাসূল রাজি হলো না, এই উম্মত দুনিয়া পায়া কি রাজি হয়ে গেল? মাল্লাম মৌলভীবাজার লন্ডন, মাল্লাম মৌলভীবাজার আমেরিকা, মানলাম মৌলভীবাজার কানাডা, মানলাম এরা ইউরোপে থাকে, কিন্তু কত পার্সেন্ট লোক থাকে বলেন? বাকি দুনিয়ার প্রবাসী, মানলাম প্রবাসী, রাগ হয়ে যাবে প্রবাসী কেউ থাকলে? বলবো রাগ হবেন না তো? ও তো প্রবাস জীবন কাটাইতেছে না, ও তো ওপেন জেলে আছে, জেলে, ওটা ওপেন জেল। ইচ্ছা করলেই বাড়িতে আসা যায় না, আসবে তো আসবে কি করে? খালি হাত আইসা কি লাভ হবে? বাড়িওয়ালারা তো ধাক্কা বের করে দিবে, বাড়িওয়ালারা বলবে আমরা তো তোকে চাই না, আমরা তো টাকা চাই, মাসের শেষে টাকা পাঠাবি, আমরা এই জন্য তো তোরে বিদেশে পাঠাইছি। স্বামী স্ত্রী তো বলবে আমি তো তোমারে চাই না, আমি তো টাকা চাই, রিয়াল চাই, রিয়াল, দিরহাম চাই, রিঙ্গিট চাই। তোমার চেহারা দেখে কি করব? রাগ হয়ে যাবে মা বোনরা শুনলে। ছেলে পেলেও তো বলবে বাবা তোমাকে চাই না, আমরা তো টাকা চাই, যাতে প্রতি মাসে না হোক বৎসরে একবার আমরা নতুন অ্যান্ড্রয়েড সেট নিতে পারি, নতুন ভার্সন বাহির হলে যেন আমার হাতে প্রথমে থাকে। আমি তো এটা চাই, তোমারে দিয়ে কি করব? ছেলে পেলে তো বলবে আমি মোটর সাইকেল চাই, তোমারে দিয়ে কি করব? তুমি কেন দেশে চলে আসছো খালি হাতে? প্রবাসী থাকলে ওর চোখে এখন পানি আসবে। প্রবাস হলো ওপেন জেলখানা, 15 দিন না খায়া ঘুমায় যায়, 15 দিন। মাসে জিজ্ঞাসা করেন পাশে বসা থাকলে, ও যখন কর্মস্থল থেকে আসে তো বাড়ির চিত্রটা, ছবিটা যখন ওর সামনে আসে, ওর চোখ দিয়ে পানি চলে আসে, কানতে কানতে এক সময় ঘুমায়া যায়, শূন্যতার একটা কোলবালিশ নিয়ে। সকালে উঠা কিছু মুখে দিয়ে আবার কাজে চলে যায়।
ও জানে মাসের শেষে পয়সা পাঠাইতে হবে, নাইলে আমার ছেলে মার্কেটের ভিতরে করবে কি করে, আমার বউ বাজার গরম করবে কি করে, আমার বাবা বাজারে যে মাছের দাম হাঁকাবে কি করে। প্রবাস বুঝাইতেছিলাম, যখন 5% লোক বাহিরে থাকে তাইলে 95% এই দুনিয়ার উপরে রাজি হলো কি করে। প্রমাণ দিব। রাজি যদি না হইতো তাহলে কে ডাকে 5 বেলা? কে? আরে বলেন না, কে ডাকে? চোরে বলেন। আল্লাহ বলি না দেখেই তো হার্টে রোগ হয়। চ্যালেঞ্জ নিবেন আমার সাথে? চ্যালেঞ্জ? হায় হায় হায়, কসম খোদা। এই জন্যই তো বাংলাদেশে পাগলের সংখ্যা বাড়তেছে। চ্যালেঞ্জ নিবেন আমার সাথে? চ্যালেঞ্জ। সারা দুনিয়া সার্ভে করে দেখছে, আমেরিকান ডাক্তার ও সার্ভে করে দেখছে মুসলমানের ভিতরে মানসিক রোগী কম কেন। ও রিপোর্ট আমার কাছে আছে, রিপোর্ট। কেননা মুসলমান ডেলি 5 বেলা উজুর ভিতরে গলা গর্দান মাসে করে। কি করে? করে না? করে না? হ্যাঁ, গর্দান মাসে করে 5 বেলা। ওইখানে পানি লাগে, ঠান্ডা থাকে, এই জন্য মানসিক রোগী মুসলমানের ভিতরে কম। আল্লাহু আকবার। অথচ 5 বেলা তো উজু করতে চায় না। পাগল বানায় দিলে মনে হয় ভালো হতো, মানসিক রোগী বানায় দিলে ভালো হতো। সারা বাংলাদেশে মানসিক রোগীর জন্য একটা হাসপাতাল। কয়টা? 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 কোন জায়গায়? হ্যাঁ, একটু আগে আসরের পরে বয়ান করছে, ইংল্যান্ডের মৌলানা কই গেছে? ওরে ডাইকাই না জিজ্ঞাসা করেন ইংল্যান্ডের এক শহরে কয়টা? নিয়ে আসেন স্টেজে। ওই একটু পরে আব্দুল সালাম সাহেব আসবে জুরির, উনারে জিজ্ঞাসা করেন ডেট্রয়েটের ভিতরে কয়টা মানসিক হাসপাতালের রোগী, কয়টা হাসপাতাল, কয়টা মানসিক রোগীর হাসপাতাল কয়টা, জিজ্ঞেস করেন। আমি চিনি উনাকে, এইখান থেকে চিনি না, আমি ডেট্রয়েট থেকে চিনি। বাংলাদেশে থাকাকালীন আমি চিনি না, আমি চিনছি উনাকে আমেরিকা দেয়া। এক এক শহরে কয়টা হাসপাতাল মানসিক রোগীর জন্য? 18 কোটি বাংলাদেশের জন্য একটা হাসপাতাল মানসিক রোগীর, ওটা হলো পাবনা। আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে শুধু গর্দান মাসা করার কারণে। আমেরিকান ডাক্তারের রিচার্জ। আমেরিকান ডাক্তার তো আশ্চর্য হয়ে বলছে মুসলমানের হার্টের রোগ হয় কি করে। বুঝা গেল ও আল্লাহ বলে না। আল্লাহ শব্দটা লিখতে গেলে হার্ডের মতো হয়, হার্ডের মতো। হুজুররা তো রাখে না ব্ল্যাকবোর্ড, নাইলে তো আমি লেখা দেখায় দিতাম। আলিফটাকে একটু ব্যাকা করে লিখতে হয়, হাটাকে একটু ব্যাকা করে উঠাইতে হয়, তাইলে আল্লাহ লেখাটা হার্ডের মতো হয়। ওর গবেষণা তো মুসলমানের হার্টের রোগ হয় কি করে। বুঝা গেল ও আল্লাহ বলে না। এই যুবকরা সারা দিনে একবার আল্লাহ বলে চিৎকার দেয় না। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করেন দেয় কিনা? অথচ সারা দিন চ্যাট করে, সারা রাত্র ইন্টারনেটে থাকে। চোখ যখন ওকে বাধ্য করে তখন ঘুমায়, এর আগে ঘুমায় না। ও জানেও না যে ওর যৌবন মাটিতে মিশতেছে। দেখতে থাকো এরকম। হারবালের দোকান বাড়ি বাড়ি হবে, তারপরও যৌবন ফিরা পাইবে না। বাসর রাত্রেই তোমার উইকেট পড়া যাবে। লেখা রাখো আমারটা কথা, দিন তারিখ দিয়া। তোমাগো উইকেট বাসর রাত্রি হয়তো পড়া যাবে। যেইভাবে তোমরা ইন্টারনেটে আসক্ত হইছো না, তোমাদের যৌবন মাটিতে মিশা যাবে। লেখা রাখো। আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, চ্যালেঞ্জ। WHO সাথে আমি চ্যালেঞ্জ নিতে পারি। যে কোনো ডাক্তার আসুক, আমি চ্যালেঞ্জ নিব ওর সাথে। এরা ইন্টারনেটে যা সারাদিন দেখে, এদের যৌবন মাটিতে মিশা যেতেছে, ডেলি লেস হইতেছে, ডেলি লেস। হারবাল দিয়া পুরা হবে না। আমি দুনিয়ার চেয়ে, আমার চেয়ে বেশি হারবাল চিনো না তোমরা। আমি 103টা দেশ দেখছি, 103টা দেশ। আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করা। আরে আমিন বলেন না।
200 পুরা করার ইচ্ছা আছে। আমি দুনিয়া দেখা বলতেছি। ওই বসা আছে ইংল্যান্ডের, জিজ্ঞাসা করো ইংল্যান্ডের হারবালে যৌবন পাওয়া যায় কিনা। পাশেই আছে আটলান্টিক পার হইলে আমেরিকা। আমি চাইনা দেখা আসছি, ওর হারবালেও যৌবন নাই। তোমাদেরকে তো যৌবন আল্লাহ দিছিল। যদি ধরে রাখতা, একটা ভবিষ্যৎবাণী, একটা বাণী বলতে চাই, মিডিয়ায় চলে যাবে। তোমরা যদি ধরে রাখতা যৌবন, ইন্টারনেটে বিলীন না কইরা, রব্বে কাবার কসম দিন আসতো, হোয়াইটরা তোমাদেরকে বাড়ির থেকে খুঁজা নিয়ে যাইত, যে চল আমার লগে জীবন কাটাবি, শুধু তুই জীবনটা কাটাবি আমার সাথে, 1 টাকাও কামাইতে হবে না, বাড়ি আমার, অর্থ আমার, টাকা আমার, গাড়ি আমার, সব আমার। কেননা আমার দেশেরটির ভিতরে যৌবন নাই, আমার যৌবনের দরকার। তোকে আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট। যুবক 30 লাখ দিয়া যাইতে হইতো না, 50 লাখ দিয়া মেক্সিকোর জঙ্গলে হারাইতে হইতো না। আমি চিনি মেক্সিকোর জঙ্গলে কারা হারায় গেছে, কারা মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়ে আমেরিকা গেছে, আমি চিনি। আমি চিনি কারা লিবিয়া দিয়া ইউরোপে গেছে, চিনি কারা মরক্কো দিয়া গেছে, ওদেরকেও চিনি, কারা তুর্কি হয়ে গেছে, ওদেরকেও চিনি। ইউরোপে যাওয়ার যত অ্যাঙ্গেল আছে, সব অ্যাঙ্গেল আমি চিনি। কে কোন অ্যাঙ্গেল দিয়ে গেছে আমি চিনি। আমি হুজুর না, খাজুর। এই জন্য তো আমি এই অঞ্চলে আসি না, এত দূর আমার আসা হয় না। শুধু বিপদে পড়ে মনে হয় আজকে এসে পড়ছি। কয় না মোহাব্বত করকে ফাঁসা, আমিও মোহাব্বত করে ফেসে গেছি। নাহলে আমার ফাঁসার কথা ছিল না, আমি ফাঁসার ব্যক্তি না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম আমি, এই ছোট জীবনের বিনিময়ে কি দিবে একটু ভাবি। কি দিবে, কখন দিবে? বলা তো দিলাম জান্নাত দিবে। যুবক, সব রাখা আছে, সব। তোর 14 তারিখও আছে, ডেলি 100 বার হবে। আমার কথা মাইনা নেই। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, চিরজীবন হতে থাকবে, ডেলি 100 বার। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না। ডেলি কমসে কম ব্যবহার করবে 100 বার, কমসে কম। বেশি আমি জানি না কত হাজার বারও করতে পারে। কেননা জান্নাতে লস নাই। যতবারই করুক শরীরে লস হবে না, শরীর দুর্বল হবে না, শরীরের লস, এনার্জি লস হবে না। জান্নাতে তো লস জিনিসটা নাই, লস বলতে কিছু নাই। 1000 বারও ব্যবহার করবে, হইতে পারে, কিন্তু হাদিসে নিম্ন মাত্রা আছে 100 বার ডেলি ব্যবহার করবে। মিয়াতা মাররা 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয়ে, হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। আল্লাহর রাসূল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওটা যখন তোমার মুখের উপরে হাসি দিবে, তো তোমার বেহুশ হয়ে যাবে, বেহুশ। বেহুশ তো না, তাকানের বেহুশ হয়ে যাবে, তাকায়া থাকবা। 30 বছর আছে হাদিসে লেখা, 30 বছর তাকায়া থাকবে। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, কইব খালি হাসি, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি হাসি। আল্লাহর রাসূল থুতুর কথা বলছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার ভাবো, ওই ঠোঁটে ডাইরেক্ট চুমা দিলে কেমন মজা লাগবে। না, ভাবে তো না, ফিটার খায় মনে হয়। বোঝো, কিছু বোঝো। একটু আগে না দেখাইলাম, সারাদিনে 100 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি এই ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? বুজুর্গ করে দেখো, 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে।
ঠোঁটে ঠোঁট লাগায়া হারায়া যাবে, হুশ হারায়া ফেলবে, গালে চিমটি দিয়া তারপরে হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, যারা বিয়া করছে আরো বোঝে না মনে হয়। হ্যাঁ, বুঝলে এরকম সাহাবা তো চিৎকার দিয়ে জান দিয়া দিত না, হাদিসে জান দেওয়ার কথা নাই। আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছে, যুবক চিৎকার দিছে, জান শেষ। আল্লাহ রসুল বলছে জান্নাতের শৌক রুটাই না নিয়ে নিছে, শুধু নিয়ে নেয় না, আমি দেখতেছি পচে গেছে। যুবক চিৎকার দিছে, ইমাম কর্তবী লেখছেন, যুবক চিৎকার দিছে আর জান চলে গেছে। শুধু 2 মিনিটের বর্ণনা দিছে, ইফতার করতে হবে আজকে, বেশিক্ষণ থাকা যাবে না। স্বপ্নে দেখা ফেলছি আজকে ইফতার কার কাছে করব, আমার ইফতারের প্রস্তুতি চলতেছে, কার কাছে ইফতার করব স্বপ্নে দেখা ফেলছি বলে একটা চিৎকার দিছে, রু চলে গেছে, ওইখানে যাই কোলে যায় বসে ইফতার হয়ে গেছে। যুবক সময় নাই, আমি তোমাকে বর্ণনা দিয়া বুঝাই। এই জন্য কথা শুরু ছিল, এই ছোট জীবনটার বিনিময়ে কি দিবে ভাবা উচিত। দিবে তো জান্নাত। হায় হায় হায়, আজকে সামান্য দুনিয়ার প্রসাদনীর জন্য এরকম কষ্ট। জান্নাতের প্রত্যেক প্রসাদনী তো 8 জিনিস দেওয়া হবে, সোনা, রূপা, জবরজত, জমররত, ইয়াকুত, মারজান, মুক্তা অথবা হীরা। চিরুনিটা পর্যন্ত সোনার হবে। আসে একটু আগে দেখছিলাম একটা স্টিলের বেসলাইট পড়ে আবার একটা পাথরও লাগানো আছে, হাতের গুরানের স্টাইলই বুঝাইতে চাইতেছে, ও আমারে বেসলাইট দেখাইতেছে, অথচ চিনেই না আমি কে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় যদি সোনা পরা পুরুষের জায়েজ হইতো, তাহলে আমার চেয়ে মোটা বেসলাইট মনে হয় কেউ পড়তো না। আমি অহংকার করে বলতেছি না যুবক, তুমি জানো না আমি কে, আমার ব্যবসায়ী এটা। দেখি তো বেসলাইট একটু পর পর লড়া দেয়, ঠিক না? হ্যাঁ, জান্নাতে আল্লাহ এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে, সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, চিরদিন এই নিয়ম চলতে থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, এই সুতার কাপড়। হায় হায়, সৃষ্টির ভিতরে সবচেয়ে আলোকিত হইল নূর, এই আলোর চেয়েও কোটি গুণ আলোকিত। ওটা দিয়া বানাবে সুতা, ওটার থেকে হবে কাপড়, শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। আল্লাহ বলে তোকে বানাইছি কুদরত দিয়া, তোর কাপড় বানাবো অন্যকে দিয়া, এটা হবে না। তোকে বানাইছি কুদরত দিয়া, তোর কাপড়ও আমি চিরদিন বানাবো কুদরত দিয়া, কারো সৃষ্টির হাত লাগতে দিব না। কিন্তু আমি কাকে বুঝাইতেছি? উম্মত তো বোঝে না। উম্মত তো দুনিয়ার নিশা এতটুকু নিশা হয়ে গেছে, কোরআনের কথা সত্য হয়ে গেছে। আর রাযীতুম ফিল হায়াতিদ দুনিয়া, এই উম্মত কি তো আল্লাহ বলছিলেন, সবাই দুনিয়া পায় খুশি হয়ে গেছে, আমার কোনো আফসোস ছিল না। উম্মতে মুহাম্মদী তুই খুশি হলি কি করে? তুই হাত বাড়ায় মাটি ধরলি কি করে? তুই দুনিয়ার উপরে রাজি হলি কি করে?